শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বিগত বছরের যে বোর্ড কোশ্চেনের কম্পিটিটিভ সেন্টেন্স আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ধারাবাহিকভাবে আমি এই কম্পিটিটিভ সেন্টেন্স নিয়ে এরপরে পর্যায়ক্রমে ভিডিও দেব। তোমরা এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবে। আশা করি এখান থেকে অনেক সেন্টেন্সই তোমাদের পরীক্ষায় কমন পড়বে। আসি আমরা দেখি। দেখো এখানে আছে কি যে ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো, কঠোর কাজ করো। যে প্রোভাইডেড দ্যাট, যদি তুমি, প্রোভাইডেড দ্যাট মানে যদি, যদি তুমি সফল হতে চাও। প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল। যদি তুমি সফল হতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো। তো এর পরের সেন্টেন্স কি, ইট ইজ হাই টাইম, এখনই ঠিক সময়। ইট ইজ হাই টাইম, এরপরে আমরা একটা এখানে সাবজেক্ট দেব। ইট ইজ হাই টাইম উই, এরপরে ভার্বের পাস্ট ফর্ম দেব। আমরা যে ভার্বটা দেব সেই ভার্বের পাস্ট ফর্ম দেব। ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং ফর আওয়ার কান্ট্রি, যা দিই আমরা। তার মানে ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের এরপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। দেখো এরপরে এই 3 নম্বর বাক্যে প্রথমেই আমাদের এখানে যে একটা ড্যাশ আছে এটা আমাদের পূর্ণ করতে হবে বাক্যাংশ দিয়ে, যে উই ক্যান রিচ আওয়ার গোল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি যদি আমরা কঠোর পরিশ্রম করি। তার মানে ইফ উই ওয়ার্ক হার্ড উই ক্যান রিচ আওয়ার গোল, যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। দেখো পরের সেন্টেন্স আছে কি, 4 নম্বর সেন্টেন্স, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, বা যদি আমার কাছে তার মোবাইল নাম্বার থাকতো তাহলে কি আমি তাকে কল করতাম। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচারটা হবে কি, এরপরে সাবজেক্ট আই, এরপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ কল্ড হিম। তার মানে ইফ আই হ্যাড, এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এরপরে বাক্যাংশ দিয়ে বাক্যটা পূর্ণ করতে হবে। দেখো এরপরে 5 নম্বর সেন্টেন্স, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মন দিয়ে না পড়ো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। তার মানে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, যদি তুমি মন দিয়ে না পড়ো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি মন দিয়ে না পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে পরীক্ষায় তুমি ফেল করবে। এরপর আমরা 6 নম্বর বাক্যে যাই, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হলো। তাহলে ইট স্টার্টেড রেইনিং, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হলো। তাহলে নো সুনার হ্যাড এরকম যদি বাক্য থাকে, সরি এখানে আমাদের একটা দেন বসাতে হবে। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন ইট স্টার্টেড রেইনিং, তারপর বৃষ্টি শুরু হলো। দেখো এরপরে এটা একটা প্রবাদ বাক্য, হোয়ার দেয়ার ইজ এ উইল
ইচ্ছা থাকলে উপায় হয়, এই প্রবাদ বাক্যটা এখানে। তাহলে আমাদের বাকি অংশ দিয়ে পূরণ করতে হবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। তারপর দেখো ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য। আমাদের কর্তব্য কি? আমরা দেশকে উন্নত করব, দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে সেটা আমরা ধরে রাখব। তাহলে ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু ডেভেলপ দ্য কান্ট্রি, দেশকে উন্নত করা এটা আমাদের একটা কর্তব্য। আশা করি এই দেখো এখানে 9 নম্বর সেন্টেন্সটা কি আছে আমরা দেখি। ইফ দ্য স্কাই ইজ ক্লাউডি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে কি বৃষ্টি হতে পারে? তাহলে বৃষ্টি হতে পারে, এটা ইংলিশ কি? ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। তার মানে আমি এটুকু দিলাম। এরপরে দেখো 10 নম্বরে প্রথমে গ্যাপ আছে, এর পরে অংশে কী আছে আমরা দেখি। হুইচ শুড বি গিভেন আপ, মানে যেটা ত্যাগ করা উচিত। তাহলে কি ত্যাগ করা উচিত? এমন একটা খারাপ কাজ যেটা ত্যাগ করা উচিত, এই ধরনের একটা সেন্টেন্স হবে। তাহলে আমরা লিখতে পারি স্মোকিং ইজ very bad, which should be given up. Smoking is very bad, which should be given up. তো এরপরে 11 নম্বর বাক্যে I saw a bird, আমি একটি পাখি দেখলাম। তো আমি একটি পাখি দেখলাম উড়তেছে, আকাশে উড়তেছে। তাহলে I saw a bird flying in the স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই মানে কি? আকাশে উঠতেছে। এরপরে বাক্য উই শুড টেক রেস্ট, আমাদের কি উচিত বিশ্রাম নেওয়া। সো দ্যাট মানে কি? যাতে আমরা সুস্থ থাকতে পারি। সো দ্যাট উই ক্যান বি ফিট, যাতে আমরা সুস্থ থাকতে পারি তার জন্য কি আমাদের যে বিশ্রাম দরকার হয়। এরপরে 13 নম্বরে দিস ইজ বাংলাদেশ, এই হয় বাংলাদেশ যেখানে আমরা বসবাস করি, অথবা যা আমি ভালোবাসি, অথবা যা আমার মাতৃভূমি। এরকম একটা বাক্য দিয়ে আমাদের পূরণ করতে হবে। দিস ইজ বাংলাদেশ হোয়ার মানে কি? যেখানে। হোয়ার উই লিভ ইন, আমরা যেখানে বসবাস করি। দেখো এরপরে ইন 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই বছর। হোয়েন মানে কি? যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। হোয়েন বাংলাদেশ হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। ডেঞ্জার অফেন কামস মানে বিপদ প্রায় আসে। হোয়ার মানে যেখানে এটা ভয় করা হয়, যেখানে ভয় করা হয় সেখানে বিপদ আসে। হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে ভয় করা হয় সেখানেই বিপদ আসে। তারপরে 16 নম্বর বাক্যটা দেখো। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হলো কি? আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বিকজ কারণ কি? আমরা সবসময় কি বই পেয়ে থাকি, কাছে পেয়ে থাকি। বিকজ উই অলওয়েজ ফাইন্ড বুকস, অথবা উই অলওয়েজ ফাইন্ড দেম
কারণ আমরা সবসময় কি বই পেয়ে থাকি। দেখো আমরা 17 নম্বরে দেখে আছি কি যে বাই রিডিং বুকস, তার মানে কি বই পড়ে আমরা বই পড়ে অনেক কিছু শিখতে পারি। তাহলে আমরা শিখতে পারি যে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি মেনি থিং, আমরা অনেক কিছুই শিখতে পারি। উই ক্যান লার্ন মেনি থিং, আমরা অনেক কিছু শিখতে পারি। এবার 18 নম্বরে যে উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা নৈতিক যে মূল্যবোধ এগুলো শিখতে পারি। কীভাবে? আমরা যদি বই পড়ি, ভালো মানের যে বই পড়ি। তার মানে ইফ উই রিড গুড বুকস, যদি আমরা ভালো মানের বই পড়ি তাহলে আমরা যে নৈতিক যে মূল্যবোধ সেগুলো শিখতে পারি। তারপর এরপর 19 নম্বর আছে যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো। উইংস মানে ডানা, যদি ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে যে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো পরে 20 নম্বরে হার্ডলি হ্যাড দ্য বেল রাং, যেই মাত্র ঘন্টা বাজলো আমরা কি তখনই স্কুলে পৌঁছলাম। তো হার্ডলি হ্যাড এখানে হোয়েন দিতে হবে। হোয়েন উই রিচড দ্য স্কুল, যেই মাত্র ঘন্টা বাজলো আমরা স্কুলে পৌঁছলাম। দেখো হোয়েন উই রিচড দ্য স্কুল, রিচড মানে কি পৌঁছা। ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো। লেস্ট মানে কি তা না হলে, অথবা পাছে ভয় হয়। এক্ষেত্রে সাবজেক্ট ইউ দিলাম, এরপরে শুড দিতে হবে, শুড অথবা মাইট। ওয়াক ফাস্ট লেস্ট, যে দ্রুত হাঁটো, তা না হলে কি ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে তুমি ট্রেন মিস করবে। ওকে, এরপরে আমরা 22 নম্বর বাক্যে দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটি এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারলো না বা সে কাজ করতে পারলো না। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারল না। কুড নট ওয়াক। দেখো আই স্টিচ ইন টাইম, মানে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আমরা জানি একটা প্রবাদ, সেই প্রবাদ বাক্যটা এখানে যে বাক্যাংশ লিখতে হবে। স্টিচ ইন টাইম সেভস 9, স্টিচ ইন টাইম সেভস 9। দেখো এটা একটা প্রবাদ বাক্য, এখানে অন্য কিছু লেখা যাবে না। তারপর 24 নম্বর দেখো ইজ আ গ্রেট সিন, তার মানে এক মহাপাপ। তাহলে মহাপাপ কি? যে মিথ্যা বলা, টেলিং লাইস, অথবা টু টেল এ লাই। টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন। অনেক সময় সেন্টেন্সের পূর্বে গ্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে পরবর্তী অংশ দেখেই এটা পূরণ করতে হবে। দেখো এই পর্যায়ে আমরা যে 25 নম্বরে যে সেন্টেন্সটা সেটা দেখি। অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে ছিল মেধাবী তাই সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, অথবা সে ভালো একটা চাকরি পেল।
তাহলে আমরা লিখতে পারি হবে হি মেড গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় ভালো করলো অথবা সে ভালো রেজাল্ট করলো। তারপর 26 নম্বর আছে কি যে ক্যান নট বি ব্লোটেড। এটা একটা প্রবাদ বাক্য যে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তাহলে আমাদের এই অংশে হোয়াট ইজ লোটেড দিতে হবে। হোয়াট ইজ লোটেড, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এরপরে আছে কি 27 নম্বরে দেয়ার ইজ আ প্রভাব, মানে একটা প্রবাদ আছে, তাই এখানে আমার একটা প্রবাদ বাক্য দিতে হবে। আমরা দিতে পারি কি যে হেলথ ইজ ওয়েলথ, বা টু টেল লাই ইজ এ গ্রেট সিন, দেখো বা অয়েলের ওন মেশিন, এই ধরনের যে সেন্টেন্সগুলো সেগুলো দিতে হবে। তাই আমরা এখানে হেলথ ইজ ওয়েলথ, দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, মানে প্রবাদে আছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট ইজ ইংলিশ, মানে এটা হলো কি যে ইংলিশ হুইচ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যা বিশ্বব্যাপী বলা হয়ে থাকে, অথবা যা ইট ইজ ইংলিশ হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এই ধরনের বাক্য আমাদের দিতে হবে। হুইচ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যা বিশ্বব্যাপী বলা হয়ে থাকে। দেখো 29 নম্বরে সাম স্টুডেন্টস ডোন্ট নো, মানে কিছু শিক্ষার্থী জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় অথবা কিভাবে ইংলিশ শিখতে হয়। নো হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা কিছু শিক্ষার্থী জানে না। সাম স্টুডেন্টস ডোন্ট নো হাউ টু লার্ন ইংলিশ। দ্য আনসার দ্যাট, মানে যে উত্তরটি সে দিয়েছিল সেটা সঠিক অথবা ভুল। আমরা এই ধরনের একটা বাক্য লিখব। দ্য আনসার দ্যাট হি গেভ was right, মানে সে যে উত্তরটি দিয়েছিল তা সঠিক। ইট ইজ এ লং টাইম, মানে দীর্ঘ সময়, এটা একটা দীর্ঘ সময়, তাই সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট হবে নিয়ম অনুযায়ী। ইট ইজ আ লং টাইম সিন্স আই স ইউ লাস্ট, আই স ইউ লাস্ট, মানে শেষবার মতো আমি তোমাকে দেখেছিলাম, দীর্ঘ সময় হয়ে গেল। এরপরে 32 নম্বর অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, যেহেতু ফুল হলো কি যে সৌন্দর্যের প্রতীক, তাই সবাই এটা পছন্দ করে অথবা এটা সবার দ্বারা পছন্দিত হয়। তাই আমরা লিখতে পারি everyone or everyone loves it। তাহলে everyone loves it, মানে প্রত্যেকে এটা পছন্দ বা ভালোবাসে। তো এই যে সেন্টেন্সগুলো তোমাদের পরীক্ষায় এগুলো বিগত বছর আসছে এবং এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সেন্টেন্সগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আর এই সেন্টেন্সগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে তোমরা খুব ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।